বিশ্বকাপ ফুটবল এলেই যেন মাঠের লড়াইয়ের পাশাপাশি শুরু হয় ভাগ্য আর কুসংস্কারের আরেক যুদ্ধ। কেউ মনে করেন নির্দিষ্ট জার্সি পরলেই দল জেতে, কেউ আবার ম্যাচ চলাকালে নিজের আসন ছেড়ে উঠতেই চান না। কিন্তু অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়ার বিশ্বাসটা একটু অন্যরকম। তার দাবি, তিনি যে দলকেই সমর্থন করেন শেষ পর্যন্ত সেই দলই নাকি বিশ্বকাপ থেকে বিদায় নেয়। তার এই মজার অভিজ্ঞতাই সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন টয়া। তিনি জানান, এবারের বিশ্বকাপও শুরু করেছিলেন নিজের চিরচেনা প্রিয় দল জার্মানিকে সমর্থন করে, কিন্তু জার্মানির বিদায়ের পর ভরসা রাখলেন ব্রাজিলের উপর। সেখানেও মিলল হতাশা। এরপর নজর ছিল জাপানের দারুণ পারফরম্যান্সের দিকে, কিন্তু সেই স্বপ্ন বেশি দূর এগোয়নি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। একের পর এক পছন্দের দল এভাবে বিদায় নেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মজা করে তাকে ডাকতে শুরু করেন কুফা ভক্ত নামে। তাই এবার নিজেকেই পরীক্ষা করার সিদ্ধান্ত নেন টয়া। হাসতে হাসতেই ঘোষণা দেন, এবার আমি আর্জেন্টিনাকে সমর্থন করব। এই দলও যদি বাদ পড়ে যায় তাহলে মেনে নেব সমস্যাটা সত্যিই আমার। এমনকি মজার ছলে তিনি আরো বলেন, আর্জেন্টিনাও যদি হেরে যায় তাহলে ফুটবল দেখাই ছেড়ে দেব। কিন্তু এরপর গল্পে এসেছে নতুন মোড়। টয়ার সেই ঘোষণার পরও বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে ফাইনালের টিকিট কেটে নিয়েছে আর্জেন্টিনা। তাহলে কি ভেঙে গেল টয়ার সেই কুফা ভক্ত তত্ত্ব, নাকি আসল পরীক্ষা এখনো বাকি? কারণ সামনে যে বিশ্বকাপের ফাইনাল আসছে, সেখানে যদি আর্জেন্টিনা শিরোপা জিতে যায় তাহলে হয়তো টয়াও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। আর যদি তা না পারে তাহলে হয়তো আবারও শুরু হবে কুফা ভক্ত নিয়ে মজার সব আলোচনা। তবে আপাতত টয়ার এই মজার স্বীকারোক্তি ফুটবল প্রেমীদের মুখে যেমন হাসি ফুটিয়েছে, তেমনি বাড়িয়ে দিয়েছে ফাইনালের উত্তেজনাও। এখন দেখার অপেক্ষা ট্রফিটা শেষ পর্যন্ত কার হাতে ওঠে।